হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। এখন বাজে বিকেল 5টা। দেখো, দুপুরবেলার মধ্যে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু কি করব, কোনো কাজ নেই আর ভালোও লাগছিল না। তাই ভাবলাম আজইরা একটা কাজ করে নিই। কী কাজ সেটা চলো দেখবে। কী কাজ করছি আমি দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি কটা পাকা কলা। এবার কলাগুলো আমি কালকে এনেছিলাম, রাতে এনেছি। আনার পরে দেখছি সকালবেলা কলাগুলো কেমন মজে গেছে। তো ভাবলাম কি করব কলাগুলো দিয়ে। মাকে ফোন করলাম, মা বলছে কলার বড়া করে নে। তো চলো কলার বড়াই করে নিই। তো আমি কলা নিয়ে নিয়েছিলাম, তারপরে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। ময়দা নেওয়ার পর এখানে আমি একটু সুজি নিয়ে নিলাম। সুজির পরে আমি এখানে একটু চিনি আর একটু লবণ নিয়ে নেব, নিয়ে এগুলোকে আমি মেখে নেব। ও, তার মধ্যে দিতে হবে আবার মৌরি। তো ঘরে মৌরি ছিল না, কি করব ভাই, মৌরি পাবো না, এটা আবার কি করে হয়, মৌরি তো দিতে লাগবে। তো চলো, ঘরে ছিল 5 ফোড়ন, ভাবলাম 5 ফোড়ন থেকেই মৌরি নেওয়া যাক। মৌরি নিতে হলে আবার দোকানে যেতে লাগবে নাকি, ঘরে 5 ফোড়ন, হ্যাঁ না, ওই জন্য 5 ফোড়ন থেকে দেখো মৌরিগুলো বেছে নিই। মৌরি বাঁচতে বাঁচতে আমার তো ঘাড় মার ব্যথা হয়ে যাচ্ছে, কি করব, কোনো উপায় নেই। তো চলো এখান থেকে অল্প কটা, বেশি নেব না, অল্প কটা মৌরি আমি নিয়ে নিলাম। নেওয়ার পর এবার আমি এগুলো একটু মেখে নেব। মাখার পরে আমি এগুলো তেলে দিয়ে ভেজে নেব। তো তোমরা কে কে কলার বড়া খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। আমি এই প্রথম বানাচ্ছি, জানি না কেমন হবে। কলাগুলো ঘরে ছিল, এবার কলাগুলো নষ্ট হবে, যার জন্য মাকে ফোন করেছিলাম। তো মা বলল যে কলার বড়া করে নেয়। তো কীভাবে বানাবো সেইটাই মার কাছে আমি জানলাম। দেখো এদিকে আবার বাদর চলে এসছে। আমার কি কলার বড়ার গন্ধে বাদরগুলো চলে এলো না কি জানি। দেখো তেল গরম হচ্ছে, ওদিকে তেল গরম হতে হতে আমি একটু বাদর খেলা দেখে নিই। তোমরাও একটু দেখে নাও। বাদরগুলো দেখো আমার ঘরের উঠোনে চলে এসছে, একদম আমার রান্নাঘরের সামনে দেখো বাদরগুলো চলে এসেছে। মনে হচ্ছে আমার কলার বড়ার গন্ধেই বাদরগুলো চলে এসছে রে। তো তেল গরম হতে হতে আমি একটু বাদর খেলা দেখে নিলাম, তোমরাও একটু দেখে নাও। আমাদের এদিকে প্রায়ই বাদর আসে, প্রায়ই বলতে কি, প্রায়ই বলা ভুল, মানে প্রত্যেক দিন বিকেলবেলা এরকম সময় বাদর আসে। আজকে মনে হচ্ছে আমি কলার বড়া করেছি, তার গন্ধেই মনে হয় আরও চলে এসেছে। তো চলো আমি আবার জানলাটা দিয়ে দেবো, না হলে এরপর আবার কখন জানি না ঘরে ঢুকে যাবে। তো আমার তেলটা গরম হয়ে গেছে। তো চলো আমি এবার বড়াগুলো ভাজতে শুরু করে দিই। তো আমি জানলাটা দিয়ে দিই, না হলে আবার বাদরগুলো ঢুকে যাবে। এই যে আমি বড়া ভাজা শুরু করে দিয়েছি। দেখো বড়াগুলো কি আদৌ এরকম হয় নাকি অন্য রকম হয় আমি কিন্তু জানি না, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে বলো। এই যে আমার বড়া ভাজা ফাইনালি কমপ্লিট। বড়ার শেপগুলো দেখো, একটা মা হয়েছে, একটা বোন হয়েছে, একটা দিদি হয়েছে, কোনোটার সাইজ তো একরকম হয়নি, মা বাবা ভাই বোন হয়েছে। দেখেছো কলাগুলোর বড়াগুলোর সাইজ কীরকম হয়েছে, জানি না কীরকম হয় বাবা বানাতে। তোমরা কখনো বানিয়ে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করো। এবার আমি একটা খেয়ে দেখি, হ্যাঁ চলো। আহা, খেতে তো বেশ মজা লাগছে, ভালোই তো টেস্টি হয়েছে খেতে। নাকি আমিই বানালাম দেখে এরকম, প্রথম খাচ্ছি দেখে এরকম ভালো লাগলো, নাকি আদৌ ভালো লাগে, তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। টাটা।